বলেন। দাঁড়ান দাঁড়ান একটু রেডি করে দিই। বক্তব্যটা তো আপনি করি ফ্যামিলি ওয়েট কোয়ার্টার করেন, আছে কোম্পানির। একটু ওয়েট করেন, দাঁড়ান। আপনারা সিগন্যাল দিলে তারপরে শুরু করেন। রেডি সবাই? আমাদের আপনি একটু চাপেন, একটু চাপেন। এসে আমরা থেকে স্প্রিং মিলে চাকরি করি, কোম্পানির ফ্যামিলি কোয়ার্টার আছে। তো আমাদেরকে জোর জুলুমভাবে কোয়ার্টার থেকে বের করে দিছে আমাদের লেনদেন ছাড়া। আমাদের চাকরির সার্ভিস 5 বছর আছে। এখন আমরা এই ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো? আমাদের লেনদেন দিনায় আমাদের রুমের তালা কাইটে, তালা ভাঙ্গে আমাদের যাবতীয় জিনিস বাইরে তারা ফেলাই দিছে। তো আমার ওয়াইফের কানের দুল ছিল, আর কিছু টাকা ছিল 35,000 টাকার মতো। আমরা ফ্রিজ কিনবো, তো ওই টাকা পয়সা আমরা পাই নাই, এইসব আমরা বুঝতে পাই নাই। কোম্পানি জোর জুলুমভাবে আমাদেরকে বের করে দিচ্ছে। এখন আপনারা কোথায় থাকেন? এখন আমরা রাস্তায় আছি। রাস্তায় থাকেন। আপনাদের আপনার room- কানের দুলের মূল্য কত আনুমানিক? কত আনা ওজনের? কত? 6 আনা। আচ্ছা, ফ্যাক্টরির লোকজন যে রুম থেকে বের করে দিছে, আপনাদের রুম কোথায় ছিল? আমাদের রুম ছিল কোম্পানির ভিতরে, রুম ছিল 2 নম্বর কোয়ার্টার 40 নম্বর রুম। ফ্যাক্টরির নাম বলতে পারেন? জেকে স্প্রিং মিল, কোয়ার্টার নান্দন গাজীপুর। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ হাসান শেখ। আপনার কতদিন যাবৎ জেকে স্পিনিং মিলে চাকরি করেন? আমি 5 বছর আপনাকে এখন কি হয়েছে বলেন, মূল ঘটনা বলেন। আর তর্ক বিতর্কের কারণে আমাকে লেনদেন ছাড়া বের করে দিছে। আমার রুমের তালা ভাঙিয়ে আমার যাবতীয় জিনিস বাইরে তারা ফেলাই দিছে। আপনি মানে জেকে স্পিনিং মিলের কোয়ার্টার আছে, কোয়ার্টারে থাকে, জি জি কোয়ার্টার। মানে যারা শ্রমিক রয়েছে তারা কোয়ার্টারে থাকে, ভিতরে চাকরি করে। তো এখন আপনি কোন পদে চাকরি করতেন? আমি পড়াশোনা সিনিয়র অপারেটর। সিনিয়র অপারেটর। কত নাম্বার লাইন কি কার্ড নাম্বার কত বলেন? 210 126 কার্ড নাম্বার। 210 126 কার্ড নাম্বার। রুম নাম্বার হচ্ছে 2 নম্বর কোয়ার্টার 40 নম্বর রুম। এটা হচ্ছে আপনার থাকার রুম। থাকার রুম। আর ডিউটি করেন যে জায়গায় রিং সেকশন, স্প্রিং মিল রিং সেকশন, সিনিয়র টপার। সিনিয়র টপার না? আচ্ছা, আপনার যেহেতু ফ্যাক্টরিতে আপনি 5 বছর যাবত চাকরি করেন, তাহলে আপনার লেনাদেনা আছে বেশ কিছু। জি লেনদেন। সে কীরকম কী পরিমাণ টাকা আপনার অফিসে পাওনা আছে? 90 95 হাজার টাকা এরকম পাওনা আছে। কত দিনের বেতন? তো এই টাকা আপনাকে না দিয়ে আপনার রুমের তালা কেটে আপনার জিনিসপত্র বাইরে ফেলে দিছে, এবং রুমের ভিতরে যে আপনার ব্যক্তিগত জিনিসপত্র ছিল, জি ব্যক্তিগত জিনিস আছে। কি কি ছিল? 6 আনা কানের দুলা ছিল, 35,000 টাকা ছিল। ফ্রিজ কিনবো আগামী মাসে, তো এই টাকাটুকু আমরা পাই নাই। পান নাই? জি না, এগুলো সব লুটপাট হয়ে গেছে। সব লুট করে ফেলছে কোম্পানির লোক, এডমিনের লোক। কোম্পানির লোক, অ্যাডমিনের লোক। নাম বলতে পারেন না দু একজনের? আজাদ সাহেব, ইকবাল সাহেব, এডমিন জিএম, প্রোডাকশন জিএম। জেকে স্পিনিং মিলস, জি এটা হচ্ছে গাজীপুর মহানগর 14 নং ওয়ার্ড, জি, ইসলামপুর রোড। ইসলামপুর রোড। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মূলত আপনাকে রুম থেকে বের করে দিয়েছে কে? বের করে দিয়েছে আজাদ সাহেব, জোর জুলুম করে আমাদেরকে ধাক্কায় বের করে দিয়েছে। আজাদ সাহেব কি একা ছিল না আরো কেউ ছিল আরো সঙ্গে? আরো কর্মকর্তা আছিল, সিকিউরিটি আছিল, ইনচার্জ আছিল। আপনাকে বের করে দেওয়ার কারণ কি? বের করে দেওয়ার কারণ আমাকে রুম ছাড়তে বলছে অসময়। আমি রুম কেমন ছাড়বো? আমার চাকরি থাকলে আমার রুমও আছে। আমি যেহেতু কোম্পানির আচ্ছা, আপনারা যে চাকরিটা গেল আসলে কেন ছাড়লো তারা না করে দিন? এতদিন ডিউটি করতেছেন আপনারা, হঠাৎ করে চাকরি ছাড়তে না করলো কেন? এটা তর্ক বিতর্কর জন্য আমাকে বের করে দিয়েছে। তর্ক বিতর্ক বলতে কার সঙ্গে? এটা প্রোডাকশন জিএমের সাথে। কি নিয়ে পাচ্ছিল, কি নিয়ে, বিষয়টা কি? আমার ওয়াইফকে ডগ কাটতে দেয়, আমার ওয়াইফ ডগ কাটতে পারে না, তার মাথায় সমস্যা। তো আমি এটা রিকোয়েস্ট করতে গেছিলাম, এই জন্য আমাকে খারাপ ব্যবহার করছে। পরে আমিও দু একটা কথা বলছি, এই নিয়ে আমাকে আনদৃষ্টকালের জন্য সাসপেন্ড করে দিচ্ছে এবং বের করে দিচ্ছে। এখন তারা কি বলছে, আপনাকে মানে জয়েন্টিং কোনো পারমিশন দেবে না? না না, ওইসব কিছু আমাকে দিই নাই, আমার লেনদেনও বুঝাইতে। কতদিন হয়েছে ঘটনা? এটা হয়েছে আগামীকাল আমাকে 10:30 দিক দিয়ে এরকম বের করে দিচ্ছে। গতকাল গতকাল। তারা কি আপনাদেরকে সাময়িকভাবে একটা নোটিশ দিয়েছে না চিরতরের জন্য চাকরি থেকে বহিষ্কার করেছে? এটা তাদের অনুযায়ী মনে হয় চিরকালের জন্য বরখাস্ত করছে। আপনাকে কি বলা হয়েছে? আমাকে ভিতরে ঢুকতে দেয় না, বলছে যে তুমি বাইরে যাও, বাইরে চলে যাও, তোমার চাকরি করা লাগবে না। এ বিষয়ে আপনি কি কোনো থানায় অভিযোগ দিয়েছেন? আমি বাসন থানায় অভিযোগ দিছি, তো স্যারেরা কালকে আসছিল, তাদেরকে কি পরামর্শ দিচ্ছে আবার চলে গেছে। আজকে আমি অনেক ফোন দিচ্ছি আসার জন্য, তো কেউ আসতেছে না। বাসন থানার লোক আসে না? না, আসিনি। কার কাছে আয়ু কে আপনার এই মামলার? মামলা শফিকুল স্যার।
শফিকুল সাইফুল স্যার। সাইফুল। আর কোথাও অভিযোগ দিয়েছেন আপনি? আর আমাদের শ্রমিক ফেডারেশনে জানাইছিলাম, তো তারা কোনো এলাও আমি দেখতেছি না। আচ্ছা, আপনি কি সাইফুলের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন যে তারা যখন এখানে আসলো তদন্ত করলো, মানে কি পর্যায়ে আসলো এটা কিছু বলছিল? সাইফুল স্যার আমাকে বলছে যে তুমি এখানে আসছো, এখন তোমার বিস্তারিত কোম্পানি জানে, ভালো মন্দ আমাদের ডিসিশন না দিয়ে চলে গেছে। অফিসার সাইফুল কিছু জানে না? না পুলিশ অফিসার যে সাইফুল, উনি কিছু জানে না? না, তাহলে উনি কি তদন্ত করলো? উনি শুধু আসছে, আইসে যে জিজ্ঞাসা করে এসে চলে গেছে। আমাদেরকে বলছে হোটেলে থাকো। হোটেলে স্যার হোটেলে থাকো? পয়সা নাই। হোটেলে থাকার জন্য কে বলছে? সাইফুল স্যার। কোম্পানি টাকা পয়সা নেই, হোটেলে কেমনে থাকো? সে বেতন পরিশোধ করে না এই কোম্পানি। মাঝে মাঝে বলছে তো আমি চাকরির একটা সার্ভিস পাই, রানিং মাসের স্যালারি আছে, আমার ওয়াইফের আছে, সামনে ঈদ বোনাস পাবো, ছুটির টাকা পাবো, আমার এইসব কিছু বুঝাই দিই নাই।